রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাবো, হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি ইতিমধ্যেই আলিপুর সার্ভে বিল্ডিং থেকে আজ হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি এবং সেখানে জাতীয় পতাকা নিয়ে প্রচুর মানুষ ইতিমধ্যেই সামিল হয়েছেন। সে ছবি দেখা যাচ্ছে। ভবানীপুরে তিরঙ্গা যাত্রা আজ আলিপুর সার্ভে বিল্ডিং থেকে শুরু হয়েছে এই হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ সার্ভে বিল্ডিং থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল হাজরা মোড় পর্যন্ত যাবে। এই মুহূর্তে হর ঘর তিরঙ্গা যাত্রা রয়েছে কালীঘাটে, সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে ছবিটা ঠিক কি উঠে আসছে জানতে চাইবো। একেবারেই দেখো, এই মুহূর্তে একেবারে কালীঘাট অর্থাৎ কালীঘাট যে মন্দিরের গেট রয়েছে তার সামনে কিন্তু সেই মিছিল এসে পৌঁছেছে। আমার চিত্র সাংবাদিক দেখো তোমাদের একেবারে ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী, তাপস রায় সহ একাধিক নেতা নেতৃত্বরা কিন্তু রয়েছেন এবং যে হরঘাট তিরঙ্গা যাত্রা যে কথা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছিলেন যে 15ই অগস্টের আগে হরঘাট তিরঙ্গা যাত্রা উৎসব পালিত হবে, সেই হিসেবে কিন্তু একেবারে ভবানীপুর থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্য নেতৃত্বরা তারা এবং তাদের উপস্থিতিতে কিন্তু এই দেখা যাচ্ছে যে হরঘাট তিরঙ্গা যাত্রা এই মুহূর্তে একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে তিরঙ্গা যাত্রা একেবারে সেই ছবি দেখো। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক তোমাদের সামনে তুলে ধরছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে মঞ্চ জানিয়েছিলেন যে ক্ষমতায় আসার পর এই প্রথমবার কিন্তু যাচ্ছে হরঘাট তিরঙ্গা যাত্রা পালন করা হচ্ছে। সেই মতো কিন্তু দেখা যাচ্ছে ভবানীপুর অর্থাৎ তার নিজের বিধানসভা এলাকা, সেখান থেকে কিন্তু একেবারে প্রথম শুরু করা হলো হরঘাট তিরঙ্গা যাত্রা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরা তারাও কিন্তু রয়েছেন এবং তাদের উপস্থিতি একেবারে গোপালনগর থেকে শুরু হয় এই মিছিল এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে কালীঘাটের সামনে হাজরা মোড় পর্যন্ত যাবে এই মিছিল এবং সেখানে গিয়ে কিন্তু যারা কর্মী উদ্দেশ্যে কিন্তু বার্তা দেবেন অর্থাৎ বক্তব্য রাখবেন। কোন রকম দলীয় পতাকা কিন্তু এখানে নেই, একেবারে জাতীয় পতাকায় স্থান পেয়েছে একেবারে মিছিলে। কর্মী সমর্থকরা যারা উপস্থিত হয়েছেন জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং জাতীয় পতাকা নিয়ে কিন্তু আজকের যে হরঘাট তিরঙ্গা যাত্রা সেই তিরঙ্গা যাত্রা কর্মসূচি কিন্তু এই মুহূর্তে একেবারে দেখা যাচ্ছে কালীঘাটের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছে সেই হরঘাট তিরঙ্গা যাত্রা কর্মসূচি। আমরা জানি যে কেন্দ্রে বিজেপি আসার পর কিন্তু এই 15ই অগস্টের আগে অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে কিন্তু এই হরঘাট তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালিত হয়। তবে কোনোবারেই কিন্তু এই রাজ্যে সেই কর্মসূচি পালন করা হয়নি এবং পরিবর্তনের পর প্রথমবার এই রাজ্যে কিন্তু হরঘাট তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তিনি গতকালই নবান্ন থেকে ঘোষণা করেছিলেন এবং তারপরেই একেবারে আজ নিজের বিধানসভা এলাকা অর্থাৎ ভবানীপুর সেখান থেকে কিন্তু আজকে একেবারে দেখা যাচ্ছে যে তিরঙ্গা যাত্রা কর্মসূচি, সেই তিরঙ্গা যাত্রা কর্মসূচি কিন্তু এই মুহূর্তে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি বিজেপির অন্যান্য নেতৃত্বরাও কিন্তু উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে ছবিটা দেখা একেবারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে মিছিল একেবারে এসে উপস্থিত হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হাজরা মোড় পর্যন্ত যাবে সেই মিছিল এবং সেখান থেকেই কিন্তু একেবারে যারা কর্মী সমর্থকরা এসেছেন তাদের উদ্দেশ্য কিন্তু বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ 15ই অগস্ট স্বাধীনতা দিবস এবং তার আগে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই হরঘাট তিরঙ্গা যাত্রা সেই কর্মসূচি কিন্তু পালন হবে এবং তার শুভ সূচনা বলা যেতে পারে আজকে একেবারে নিজের বিধানসভা এলাকা ভবানীপুর থেকে কিন্তু শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে কালীঘাটের সামনে থেকে অর্থাৎ কালীঘাট মন্দিরের সামনে থেকে কিন্তু একেবারে হেঁটে যাচ্ছে
একেবারে যে ছবি আমরা দেখছি ইতিমধ্যেই কালীঘাটের সামনে রয়েছে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত রয়েছেন এই কর্মসূচিতে। আজ শুভ সূচনা করে দিলেন তার নিজের বিধানসভা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন তাপস রায় ও প্রচুর মানুষ জাতীয় পতাকা হাতে সামিল হয়েছেন এই মিছিলে। তবে কোনো রকম রাজনৈতিক কোনো পতাকা কিন্তু নেই এই মিছিলে। 9 থেকে 17 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আজ ভবানীপুর নিজের বিধানসভা এলাকা থেকেই এই কর্মসূচির শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে মিছিলে উপস্থিত রয়েছেন এবং প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন, সামিল হয়েছেন এই কর্মসূচিতে। ইতিমধ্যে কালীঘাটের সামনে রয়েছে এই মিছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সে মিছিলে দেখা যাচ্ছে এবং এই মিছিল যাবে হাজরা মোড় পর্যন্ত। প্রচুর মানুষ ইতিমধ্যে সামিল হয়েছেন সে মিছিলে। আবারও যাব আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের কাছে। প্রীতি, ঠিক কি ছবি? একেবারেই দেখো যে ছবি তোমায় দেখাচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু হাজরা মোড় সেখানে কিন্তু পৌঁছে যাবে এই মিছিল। আমি ছবিটা আমার চিত্র সাংবাদিককে আরেকবার দেখাতে বলবো। একেবারে কালীঘাট ছাড়িয়ে কিন্তু সেই মিছিল আবারও এগিয়ে আসছে এবং যেটা বলছিলাম যে হাজরা মোড় সেখানে গিয়ে কিন্তু একেবারে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একটি স্টেজ তৈরি করা হয়েছে, অর্থাৎ 15ই আগস্টের আগে যে কর্মসূচির কথা ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন। প্রত্যেক বছর কেন্দ্র সরকারের অধীনে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি নিজে আমরা দেখি এই হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হয়। তবে এই রাজ্যে কিন্তু প্রথমবার পালা পরিবর্তনের পর, অর্থাৎ সরকার বদলের পর এই রাজ্যে প্রথমবার হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে এবং নিজের বিধানসভা এলাকা সেখান থেকে কিন্তু একেবারে যে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির কিন্তু শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং গতকালই তিনি বলেছিলেন যে সর্বস্তরের মানুষ তারা যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কোনো রকম দলীয় পতাকা না, জাতীয় পতাকা নিয়ে যাতে প্রত্যেকে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অর্থাৎ দেশ আগে দল পরে, কোনো রকম দলীয় পতাকা এখানে স্থান পাবে না। জাতীয় পতাকা সঙ্গে নিয়েই যাতে কর্মসূচি পালন করা হয় সেই বার্তা কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেই মতো গোটা মিছিল জুড়ে শুধুমাত্র কিন্তু জাতীয় পতাকায় লক্ষ্য করা যাচ্ছে। কোনো রকম দলীয় পতাকা নয়, জাতীয় পতাকার সঙ্গে নিয়ে কিন্তু এই মুহূর্তে যে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি, সেই হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে নিজের বিধানসভা এলাকা থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে উপস্থিত থেকে কিন্তু তার শুভ সূচনা করলেন। ব্যাকপ্যাকের ছবিটা ভালো পাবে, দেখো। হ্যাঁ, ব্যাকপ্যাক 3 নম্বর।
রিসিভার মাইক তো रहने दे রিসিভার দে আজকে মাইক रहने दे মাইক रहने दे মাইক रहने दे বিষ্ণুদা মাইক रहने दो আমি আমার সতীর্থ রিসিভার তো সহকর্মীদের নিয়ে রিসিভার তার তো একটি তেরঙ্গা যাত্রা অডিও তার ফোন বলতে বলতে এই কর্মসূচিতে সামিল হয়েছে। আমরা এই কর্মসূচি এখানে সমাপ্ত করব, তার আগে সমবেত কণ্ঠে আমরা সবাই মাতৃবন্দনা বন্দে মাতরম গেয়েছি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছর ধরে হর ঘর তেরঙ্গা কর্মসূচি ডাক দেন এবং গোটা ভারতবর্ষ এতে অংশগ্রহণ করে। আপনারা শুনলে খুশি হবেন, বিগত দিনে পশ্চিমবঙ্গে সরকার যারা চালাতেন তারা হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হতেন না। এইবার প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আজকে তার সূচনা হল। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আমরা এই রাজ্যে 70 লক্ষ তেরঙ্গা জাতীয় পতাকা বিতরণ করার একটি মহান কর্মসূচি শুরু করেছি এবং সমস্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলিতে আমরা ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন সহ আলোকমালায় সজ্জিতকরণ আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে দেশ ও মাতৃকার প্রতি আরো শ্রদ্ধা ভক্তি জাতীয়তাবাদ দেশপ্রেম জাগ্রত করার জন্য বসে আঁকো প্রতিযোগিতা, নানা রকম আমাদের কুইজ সহ অনেকগুলি কালচারাল ইভেন্ট কম্পিটিশনও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার এবারে প্রথমবার নিয়েছেন। আমি আপনাদের সকলকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক হিসেবে আজকে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রায় 50,000 মানুষের একটি বড় ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা 10 তারিখে আয়োজন করা হয়েছে। বিকেল 3টায় আমাদের রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে থেকে বিড়লা তারামণ্ডলের 7 নম্বর গেট পর্যন্ত এই তেরঙ্গা যাত্রা যাবে। আমি সমস্ত দেশপ্রেমিক নাগরিককে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আগামী 10 তারিখের ঐতিহাসিক তেরঙ্গা যাত্রাতে অংশগ্রহণের বিনম্র আবেদন জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার ভিডিও বার্তায়, হর ঘর তেরঙ্গা, দিল সে তেরঙ্গা, প্যার সে তেরঙ্গা, এবং এই তেরঙ্গা হর ঘর তেরঙ্গা সফল করুন এই প্রার্থনা রেখে আজকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে আমাকে নির্বাচনে জয়ী করার জন্য যিনি সুদূর রাজস্থান থেকে আমার সাথে এসে অংশগ্রহণ করেছেন, সাহায্য করেছেন, রাজেন্দ্র রাঠোরজি, তিনি সাথে আমার ছিলেন, তাকে ধন্যবাদ।
আমার মন্ত্রিসভার সহকর্মী সিনিয়র লিডার তাপস রায়কে ধন্যবাদ, মাননীয় বিধায়ক শঙ্কর সিকদার, মাননীয় শিশির বাজরিয়া এবং সর্বোপরি জেলার সভাপতি বিজেপি অনুপম ভট্টাচার্য এবং রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী শিক্ষাবিদ দীপক বর্মন সহ আমাদের মহিলা নেত্রী পারমিতা দত্ত, বিধানসভার ইনচার্জ নিতাই শীল সহ সমস্ত সহকর্মী বৃন্দকে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। পথচারী, ব্যবসায়ী, পুলিশ প্রশাসন, মিডিয়ার বন্ধুরা প্রত্যেককে তেরঙ্গা অভিনন্দন জানিয়ে হর ঘর তেরঙ্গা যাত্রার আজকে সমাপ্তি ঘোষণা করে আগামী 10 তারিখে ঐতিহাসিক তেরঙ্গা র্যালিতে পুনর্বার দেখা হবে এই আশা নিয়ে স্বাধীনতা দিবসের আগাম জাতীয়তাবাদী, দেশপ্রেমিক এবং রাষ্ট্রবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি।